সিরাজগঞ্জের চৌহালি জেলা সদরের সঙ্গে নেই সড়ক যোগাযোগ, নদীগর্ভে বিলীন হয়েছে স্থলভাগের অধিকাংশ এলাকা, বাদ যায়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। যেখানে প্রতিনিয়ত চলে টিকে থাকার লড়াই, সেখানে চিকিৎসা সেবা যেন বিলাসিতা। 2 লাখ জনসংখ্যার এ উপজেলায় ছিল 31 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল। তবে 2013 সালে সেটি যমুনায় বিলীন হওয়ার পর 2015 সালে নির্মাণ করা হয় অস্থায়ী উপজেলা হাসপাতাল। সেখানে বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ আর জরুরি বিভাগে সামান্য সেবা ছাড়া মিলছে না কিছুই। আমাদের স্থায়ী কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই বা হেলথ কমপ্লেক্স নাই। এখানে অস্থায়ীভাবে কয়েকটা ঘর নির্মাণ করা হয়েছে এবং যেখানে থেকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, কিন্তু জায়গা খুবই সীমিত এবং এখানে আমাদের ইনডোরের সার্ভিস আমরা একেবারেই দিতে পারছি না। ভাঙন কবলিত এ উপজেলার মানুষের একটু জটিল রোগ হলে আর উপায় থাকে না। চিকিৎসার জন্য তাদের যেতে হয় পাশের জেলা টাঙ্গাইল বা ঢাকায়। 50 শয্যার একটা পূর্ণাঙ্গ হাসপাতাল দেয়, তাহলে আমাদের এই ডিজার্টমেন্ট এলাকা, এই ক্ষতিগ্রস্ত এলাকা আমরা খুবই উপকৃত হতাম। এখানে শুধু সামান্য চিকিৎসা হয়, আর ছোটখাটো জ্বর এগুলা হইলে ওষুধ দেয়। কষ্ট হইতেছে, চৌহালিবাসী খুবই কষ্ট। এই যে দেখেন শত শত মানুষ আসতেছে কিন্তু সেবা পাইতেছে না। সমস্যা শুধু ভবনের নয়, 17 জন চিকিৎসক থাকার কথা থাকলেও হাসপাতালে আছেন মাত্র 4 জন। 24 জন নার্সের জায়গায় আছেন 5 জন। যারা দায়িত্বরত তাদেরও দাবি স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণে। ডেলিভারি রোগী, ওই রোগীটা আমরা লেবার টেবিল থেকে তুলে দিয়ে বসায় আমাদের অন্য আবার একটা ড্রেসিং করতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক কষ্টকর। এটা আমাদের জন্য আসলে এটা কোনো রোগীর জন্য প্রত্যাশিত না, আমাদের জন্য না। অবকাঠামো অভাবের কারণে এখানে এক্স-রে মেশিন আমাদের নাই। এক্স-রে করতে হয় যা নাগরপুর হসপিটাল বা নাগরপুর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। এদিকে সিভিল সার্জন বলছেন, ঢাকা থেকে উপজেলাটি কাছে হওয়ায় চিকিৎসকরা এখানে পদায়নের নিজ আগ্রহে এরপর চলে যান ঢাকায়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ থাকা খুবই জরুরি। সার্বক্ষণিক সেবা দেওয়া খুবই জরুরি। যেহেতু ওটা চৌহালিটা ঢাকা থেকে কাছে হয়, এই জন্য ম্যাক্সিমাম চিকিৎসক ওখানে পদায়ন নেয় এবং বিভিন্ন কোর্সে তারা অধ্যয়নরত অবস্থায় থাকে। এছাড়া আমাদের যারা আছেন তারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, সেটা শুধু জরুরি বিভাগ এবং বহির্বিভাগ সেবাটা দিচ্ছেন। দুর্গম এ চরের মানুষ কবে মৌলিক স্বাস্থ্যসেবা পাবে, সেটিই এখন প্রশ্ন উপজেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।